আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। ভালো থাকাটা এটা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। ভালো না থাকলে কোনো কিছু করা যায় না। আচ্ছা, যা হোক, যে কারণে আজকে আপনাদের সামনে এসেছি সেটা হলো যে আমরা যারা আরবি বর্ণমালা না চিনেই, আরবির সঠিক উচ্চারণটা না জেনেই নিজেকে বহুত বড় পণ্ডিত মনে করি যে আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। আমার সাথে একটা ইসলামিক স্কলার অথবা একটা আলেম বা হাফেজ কোনো কিছুই না, এরকম মনে করি। তাদের আক্কেল ফিরানোর জন্য একটা ঘটনা বলি, শুনবেন তো? ঘটনাটা শোনেন, ভালো লাগবে। ঘটনাটা হলো আজকের ঘটনা। আমার এক ছাত্র আছে, অত্যন্ত দুষ্ট এবং পড়াচোর, পড়তেই চায় না, নানা কায়দায়ও পড়ানো যায় না। তো ওই ছাত্রটা আজকে না পড়ে হেলান দিয়ে আছে প্রাইভেটে বিকেলবেলায়। পরে বললাম যে এই পড়া নিয়ে আসেন। বলে ওস্তাদ যে পড়া হয় নাই, এতক্ষণ আপনি কি করলেন? বলতেছে যে পড়ছি ওস্তাদজি, তা হয় নাই। তখন দেখলাম যে আমি যদি আবার ওকে সুযোগ দেই যে আচ্ছা ঠিক আছে পড়েন, ওই আগের অবস্থাতেই পড়বে না সে। তখন বুদ্ধি খাটিয়ে দেখলাম যে ওই একা একই বসে থাকার চাইতে যদি আমি কাছে এনে যতটুকু পারি আদায় করে নেই, তাহলে ওর একটু পড়া হয়ে গেল আর কি। এরকম চিন্তা ভাবনা থেকে কাছে ডাক দিলাম, বললাম যে পড়েন। এখন যেহেতু ওস্তাদজির আদেশ, এই জন্য ও চেষ্টা করলো, পড়াশোনা শুরু করলো, কিন্তু চেষ্টা করতেছে পারে না। এরপরে ধমক দিয়ে অগ্নিশর্মা হয়ে বললাম যে কী করলেন এতক্ষণ পড়া? হ্যাঁ, একটা সহজ পড়া, দুনিয়ার সহজ পড়া, যত চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা হলো খুব সহজ, আর সেই পড়ায় আপনি পড়তে পারেন নাই। তারপরে হচ্ছে এই যে আপনি যেই পড়াটা পড়তেছেন, দেখেন এটারই ইংরেজি, ও আপনাদের তো বলাই হয় নাই, এই বইটা ছিল ইংরেজি। এবং এই বিষয়টা হলো আদনান নামক এক ছেলে, সে একটা রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টের যে হোটেল বয় আছে তার সাথে কথাবার্তা বলে আর কি, কনভারসেশন। তো এই বিষয় নিয়ে পড়াশোনা। তো এটার ইংরেজিতে যেটা লেখা আছে, নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আবার অর্থ দেওয়া আছে। তখন আমি বললাম যে সবচেয়ে দুনিয়ার সহজ পড়া আপনি পড়া শেখেন নাই? হ্যাঁ, দেখেন না যে বাংলা উচ্চারণ দেওয়া আছে? কয় তাই নাকি ওস্তাদজি? মানে সে আশার আলো দেখলো আর কি। বললাম যে হ্যাঁ, এই যে দেখেন। তখন বলল যে ও ওস্তাদজি, তাহলে তো আমি দেখি নাই। আচ্ছা, পড়তেছি। পরে বললাম যে ইংরেজি যদি নাও পড়ে পারেন, তাহলে এই যে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন। কয় আচ্ছা ঠিক আছে। তো পড়তে শুরু করলো আর কি, ওর মতো করে এক শব্দ করে ধাক্কা ধাক্কায় পড়তেছে। তো এক পর্যায়ে ইংরেজির একটা বাক্যাংশ আসলো হলো জাস্ট নাও। তখন ও ইংরেজি তো পড়তেই পারলো না, পরে নিচে দেখে দেখে বাংলাটা বলতেছে জাস্ট নাও। তো আমার জিনিসটা কানে বাঁধলো খুব। কেরে কি বললো? জাস্ট নাও? জাস্ট নাও তো এরকম কোনো কিছু নাই। তখন বললাম যে কি বললেন? কয় ওস্তাদ যে জাস্ট নাও। জাস্ট নাও কোথায় পাইলেন? কয় ওস্তাদ যে এই যে এখানে আছে। পরে আমাকে দেখাইলো, পরে বললাম যে দেখি বানান করেন তো। তখন ও বাংলা দিয়ে বানান করতেছে, বর্গীয় জ আকারে যা, দন্ত স এটাই যুক্ত, জাষ্ট। তখন আমি শুই না অবাক হয়ে গেলাম, তব্দা খেয়ে গেলাম যে আসলে আমি কি বলবো, এটা তো এক অর্থে জাস্টও পড়া যাবে, জাস্টও পড়া যাবে। তখন আমার বিবেক ঘুরলো যে ও মূল সমস্যা তো ওর বানানে না, মূল সমস্যা হলো ও যে ইংরেজি কমন কিছু শব্দ সেটার উচ্চারণ সেটা চেনে না, এটা হলো মূল সমস্যা। মানে ইংরেজিটা মূলভাবে সে পারে না, ও হচ্ছে বাংলার সহায়তা নিয়ে উচ্চারণ করে বলতেছে আর কি। তো এই ঘটনার দ্বারা আসলে কি বুঝাইলাম সেটা আপনারা হয়তো বুঝছেন। এখন আপনারা কেউ কেউ মনে করতে পারেন যে ও না হয় গাধা, ও হচ্ছে ইংরেজি পারে না, এই জন্য হলো ওই ইংরেজিতে ভুল করছে, বাংলা দেখেও পড়তে পারে নাই। কিন্তু আমি তো ইংরেজি পারি। হ্যাঁ ভাই, আমিও সেটা মানতেছি, আপনি তো অবশ্যই ইংরেজি পারেন এবং ভালো ইংরেজি পারেন। কিন্তু দেখেন, ও কিন্তু ইংরেজি না পারার কারণে ভুল করছে। ও ইংরেজি পারে না, এই জন্য বাংলা উচ্চারণ থাকা সত্ত্বেও ও ভুল করছে। তো আপনিও তো ভাই আরবি পারেন না, আরবি বর্ণমালা চেনেন না, উচ্চারণ বোঝেন না। এখন একা একই ওর মতো পণ্ডিতি করলে ও যদি ভুল করার সম্ভাবনা থাকে, আপনারও তো থাকতে পারে, নাকি বলেন? অবশ্যই থাকতে পারে ভাই। এই জন্য সকালের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যারা কোরআন শরীফ পড়তে চাই, সূরা পড়তে চাই, আরবি পড়তে চাই, তারা প্রকৃত অর্থেই উচ্চারণটা যেন ঠিক হয়, অর্থাৎ আরবির সহায়তা নিয়েই যেন পড়ি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই ভালোভাবে সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম শেখার জন্য এবং তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য বেশি বেশি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।